আজকের ডিজাইন ওয়াকথ্রুতে আমরা দেখব বুটক্যাম্প 1.0 ব্যানারের ডিজাইন প্রসেস। ওকে, সো আমরা একটি স্কোয়ার ক্যানভাস নিয়েছি আমাদের সোশ্যাল মিডিয়া ব্যানারের জন্য, অ্যান্ড দেন উই হ্যাভ টেক অল দ্য রিসোর্সেস। সবগুলো রিসোর্সই আমরা ফটোশপে অলরেডি ওপেন করে নিয়েছি। দিস ইজ আওয়ার ব্যাকগ্রাউন্ড অ্যান্ড আওয়ার সাবজেক্ট অ্যান্ড দ্য লোগোস দ্যাট উই উইল বি ইউজিং ফর দিস পার্টিকুলার কেস। সো ফার্স্টে আমরা শুরু করছি আমাদের ব্যাকগ্রাউন্ডের থেকে। সো আমরা ব্যাকগ্রাউন্ডটাকে পুল করে আমাদের ক্যানভাসের মধ্যে ছেড়ে দিলাম, অ্যান্ড দেন কন্ট্রোল টি প্রেস করে আমরা এটাকে একটু রিসাইজ করে নিচ্ছি। ওকে, উই আর রিসাইজিং অ্যাজ উই সি ফিট। লেটস সে এতটুকু আমরা রাখবো। আমরা দিয়ে দিচ্ছি এন্টার, অ্যান্ড দেন যাচ্ছি আমাদের সাবজেক্টে। সো সাবজেক্টকে কাট করার জন্য অনেকগুলো অপশনস আছে, অনেকগুলো টুলস আছে, বাট ফর দিস পার্টিকুলার কেস আমরা ইউজ করবো সিলেক্ট সাবজেক্ট, বিকজ 2020-তে ফটোশপের সিলেক্ট সাবজেক্টটি খুব বেটার পারফর্ম করে। সো লেটস প্রেস দি সিলেক্ট সাবজেক্ট বাটন হেয়ার। কিছুটা টাইম দিতে হবে, অ্যান্ড দেন আমাদের সাবজেক্ট কিন্তু সিলেক্ট হয়ে যাবে। দেন উই মাইট নিড টু ডু সাম ফাইন অ্যাডজাস্টমেন্টস, যেমনটা আমরা এখানে দেখছি। সো আমরা যাচ্ছি লেসো টুলে, অ্যান্ড দেন শিফট প্রেস করলে কিন্তু আমাদের লেসো টুলে এরকম একটি প্লাস আসবে। দেন আমরা এতটুকু অ্যাড করে দিচ্ছি, অ্যান্ড ইফ আমরা যদি মাইনাস করতে চাই তাহলে অল প্রেস করে দিলে কিন্তু মাইনাস হয়ে যাবে। ওকে, সো এইভাবে আমরা কুইকলি একটু সিলেকশন করে নিচ্ছি। প্রেসাইজ করছি না, বিকজ আমরা কিন্তু এটাকে কোনো প্রিন্টে ব্যবহার করবো না, আমরা সোশ্যাল মিডিয়াতে ইউজ করবো। সো ইউ আর নট গোয়িং ফর প্রেসাইজ কাট আউটস। ওকে, দেন আমরা এটাকে স্মার্ট অবজেক্টে কনভার্ট করে নিচ্ছি, অ্যান্ড এটাকে পুল করে নিচ্ছি আমাদের ক্যানভাসে। ওকে, এই ফাইলগুলোর ডকুমেন্টগুলোর দরকার হবে না, আমরা এগুলোকে কেটে দিচ্ছি। ওকে, সো আমাদের সাবজেক্ট লেয়ারগুলোকে নেম করে নিচ্ছি অ্যাকর্ডিংলি, সো দ্যাট ওয়ার্ক ফ্লো আর একটু ইজি হয়। ওকে, নাও সাবজেক্ট লেয়ারকে আমরা পজিশন করে নিচ্ছি স্কেল করে যতটুকু আমাদের দরকার হয় অ্যাজ উই সি ফিট। ওকে, সো লেটস সে দিস উইল বি আওয়ার প্লেস। ওকে, অ্যান্ড আমাদের ব্যাকগ্রাউন্ডটাকেও আমরা স্মার্ট অবজেক্টে কনভার্ট করে নিচ্ছি। সো আমরা যে দুইটি ইমেজ সিলেক্ট করেছি এটা আনস্প্ল্যাশ থেকে নেওয়া, অ্যান্ড বোথ অফ দিস ইমেজ অলরেডি ব্লেন্ডস ভেরি ওয়েল, বাট স্টিল আমরা কিছুটা অ্যাডজাস্টমেন্ট করব আমাদের সাবজেক্টে। আমরা যাচ্ছি হিউ অ্যান্ড স্যাচুরেশন লেয়ারে, অ্যান্ড হিউ অ্যান্ড স্যাচুরেশন লেয়ার থেকে আমরা জাস্ট একটু টিলটাকে বাড়িয়ে দিচ্ছি। ওকে, আমরা স্লাইডারটাকে একটু ব্লুইশ টিন দিচ্ছি, যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ডে একটু ব্লুইশ টিন্ট আছে, দ্যাটস ওয়াই উই আর স্লাইডিং দিস টুয়ার্ডস দ্য রাইট। ওকে, নাও আমাদের ব্যাকগ্রাউন্ড থেকে একটু কিছু রিমুভ করতে হবে। সো আমরা ব্যাকগ্রাউন্ডের স্মার্ট অবজেক্টে ডাবল ক্লিক করে আমরা চলে আসলাম আমাদের ব্যাকগ্রাউন্ড লেয়ারে, অ্যান্ড দেন আমরা জাস্ট পেইন্ট ব্রাশ দিয়ে ওপাসিটি একটু কমিয়ে আমরা এই হাইলাইটসগুলো যেগুলো আমাদের দরকার নেই সেগুলোকে একটু রিমুভ করে দিব। ওকে, একটু রিমুভ করে দিলাম, দেন আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম, সো দ্যাট এখানে কিন্তু সেগুলো রিমুভ হয়ে গেল। ওকে, আমরা সাবজেক্টটাকে আরেকটু ছোট করে নিব, let's say about this size. Okay, done. এখন আমরা যেটা করব, আমরা হচ্ছে আমাদের যে ফটোশপ আর ইলাস্ট্রেটরের লোগো ছিল সেই লোগোগুলোকে আমরা ড্র্যাগ করে এখানে নিয়ে আসছি। ওকে, এটা ক্লিপ হয়ে গেছে নিচের সাথে, আমরা এটাকে সরিয়ে দিচ্ছি। ওকে, অ্যান্ড ফটোশপের আইকনটাকেও নিয়ে আসছি। সো দিস ইজ হোয়াট ইট ইজ। ওকে, এখন আমরা দুইটাকেই সাইজ করে নিচ্ছি একসাথে। দিস উড বি গুড। ওকে, সো দিস ইজ দ্য PS and this is the AI. Now let's take the PS to the right and AI-টাকে আমরা লেফটে রাখছি। ওকে, চাইলে আমরা এটাকে আরেকটু ছোটো করে নিতে পারতাম, বাট লেটস কিপ ইট দিস সাইজ ফর নাও। ওকে, এটাকে গ্রুপ করে নিচ্ছি আমরা, কন্ট্রোল প্লাস জি প্রেস করে ওপাসিটি একটু কমিয়ে দিচ্ছি, অ্যান্ড হোয়াট উইল ডু ইজ আমরা একটি নিউ লেয়ার নিব। নিউ লেয়ারে আমরা ব্রাশ থেকে লাইট ব্লু কালারটা নিব। ওকে, সো লাইট ব্লুটাকে আমরা একটু লাইট করে নিচ্ছি, অ্যান্ড দেন ওপাসিটি অ্যারাউন্ড 65-এর মতো রেখে আমরা এখানে জাস্ট একটা ট্যাপ করব। সো উই ক্যান মেক দ্য ব্রাশ বিগার, ব্রাশটা একটু বড় করে আমরা এখানে একটা ট্যাপ করে দিচ্ছি, অ্যান্ড আরেকটা লেয়ারে আমরা যাব হচ্ছে আমাদের অরেঞ্জ কালার ইলাস্ট্রেটরের। সিমিলারলি আমরা একটু লাইটার শেড নিব। ওকে, লেটস সে দিস ওয়ান, অ্যান্ড একটা ট্যাপ করে দেব। সো দিস লুকস ভেরি মাচ ওকে। এখন আমাদের এই জিনিসগুলোকে আমরা ড্র্যাগ করে নিচ্ছি আমাদের সাবজেক্টের নিচে।
নাও আমরা কিছু হাইলাইটসগুলোকে অ্যাড করব। সো দিস ইজ দ্য কি পার্ট, ওকে? যখনই আপনারা হচ্ছে কোনো ম্যানিপুলেশন জাতীয় কাজ করবেন অথবা কম্পোজিট নিয়ে কাজ করবেন, তখন কিন্তু এই জিনিসগুলোকে মাথায় রাখবেন যে আপনার হাইলাইটস এবং শ্যাডোজগুলো ঠিক আছে কিনা। ফর এক্সাম্পল, আমরা এখানে ইলাস্ট্রেটর আইকন এবং ফটোশপের আইকনটাকে কিন্তু হাইলাইট করছি, দ্যাটস ওয়াই এখান থেকে যেই একটি লাইটের স্প্ল্যাশ আসছে সেটা কিন্তু আমাদের সাবজেক্টের মধ্যে পড়বে। সো ইট উইল ক্রিয়েট আ রিম লাইট এফেক্ট। সো ওই রিম লাইট এফেক্টটা কিন্তু আমাদেরকে দিতে হবে এবং শ্যাডোজগুলো দিতে হবে। ফর দ্যাট হোয়াট আই ইউজ ইজ, আমি একটা হিউম্যান স্যাচুরেশন লেয়ার নিব। অ্যাগেইন দিস উইল বি ফর মাই ফটোশপ। সো আমরা এখানে কালারাইজটাকে ক্লিক করে দিচ্ছি অ্যান্ড I think this will be the Photoshop splash, okay, and yeah, this will be okay. Now এখানে আমরা কন্ট্রোল আই প্রেস করে আমাদের মাস্কটাকে ইনভার্ট করে নিচ্ছি অ্যান্ড দেন জুম করে আমরা সফট রাউন্ড ব্রাশ দিয়ে আমরা কিন্তু হাইলাইটসগুলোকে এখানে একটু পেইন্ট করে দেব। সো আপনি যত প্রেসাইজ করবেন এটা কিন্তু ততই বেটার লাগবে। অ্যান্ড হাইলাইটস ইজ এ কি আপনার এই সাবজেক্টটাকে বা আপনার কম্পোজিটকে ব্লেন্ড করার জন্য হাইলাইটস কিন্তু ইজ এ কি, ইজ এ মাস্ট থিং, আপনাকে ব্যবহার করতে হবে এবং এটা কিন্তু আপনার ইলাস্ট্রেশনে আর কম্পোজিশনে কিন্তু খুব ডেপথ অ্যাড করবে। সো আমরা ব্রাশটাকে আর একটু ছোটো করে নিচ্ছি অ্যান্ড এখানটাতে আমাদের কিছুটা হাইলাইটস পড়বে, প্রবলি এই পর্যন্ত, ওকে। অ্যান্ড আরও কিছু জায়গাতে হাইলাইটস পড়বে, সেই জায়গাতে আমরা কিছু হাইলাইটস ড্র করে দিচ্ছি ব্রাশ টুল দিয়ে, ওকে। অ্যাগেইন আমি গ্রাফিক ট্যাবলেট ইউজ করছি না, so you can create this similar effect with this mouse দিয়েও কিন্তু এরকম সিমিলার এফেক্ট আপনারা ড্র করতে পারবেন। জাস্ট গো থ্রু দ্য এজেস, যে এজগুলোকে আপনার মনে হবে যে লাইটটা হিট করবে সেই এজগুলোতে জাস্ট একটু আপনি ব্রাশ টুল দিয়ে পেইন্ট করে দিবেন হাইলাইটসটা, যেটা একটু রিফ্লেক্ট হবে, ওকে। সো অ্যাগেইন যতটুকু আপনি রিফাইন করবেন দিস উইল লুক অ্যাজ বেটার, ওকে। সো আমি বেশি কিছু করলাম না, আমি এতটুকুই রাখলাম ফর নাও, লেটস সে। And then let's create the rim light for the illustrator as well. So again আমরা ক্রিয়েট করছি একটি hue and saturation layer এবং ক্লিক করে দিচ্ছি আমাদের আন্ডারলাইং লেয়ারের সাথে and let's see, I think this will be okay. হ্যাঁ, এটা ব্লেন্ড হবে and let's give it this. Control I press করে again ইনভার্ট করে নিচ্ছি and brush tool দিয়ে আমরা খুব স্মুথলি এজেসগুলোতে যেখানে লাইটটা হিট করবে অ্যান্ড স্পেশালি এই গ্লাসটাতে খুব ভালো রিফ্লেক্ট হবে সেখানে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি, ওকে। সো যত প্রিসাইসলি আপনারা এই কাজটা করবেন তত বেটার লাগবে আপনাদের ইলাস্ট্রেশন এবং কেয়ারফুলি হচ্ছে সবগুলো এজেসের উপর দিয়ে যাবেন, যেই জায়গাগুলোতে আপনাদের মনে হবে যে আপনার রিম লাইটটা পড়ার কথা সেই জায়গাগুলোতে আপনারা একটু রিম লাইটস দিয়ে দেবেন, ওকে। খুব বেশি হয়ে গেলে বাউন্সটাকে ছোটো করে নেবেন। এই সাটল জিনিসগুলো কিন্তু খুব বেটার একটি লুক দিবে আপনার কম্পোজিটকে, ওকে। সো দিস ইজ দ্য কি অফ ইউজিং শ্যাডোজ অ্যান্ড দিস হাইলাইটস, ওকে। সো ইউ ক্যান গো অ্যাজ প্রেসাইজ অ্যাজ ইউ ওয়ান্ট। সো আমি খুব বেশি প্রেসাইজ কিছু করছি না, ওকে, ইটস নট লুকিং গুড। আমি খুব বেশি প্রেসাইজ কিছু করছি না। So let's say this looks good. আপাতত আমরা এটুকুই রাখছি ডেমনস্ট্রেশন পারপাসের জন্য। Now what we will do is আমরা আমাদের মেইন লোগো গ্রাফিক ডিজাইন বুটক্যাম্প 1.0। সো গ্রাফিক ডিজাইন বুটক্যাম্প 1.0 হচ্ছে একটি নতুন জিনিস যেটা নিয়ে আমরা খুব শীঘ্রই আপনাদেরকে অ্যানাউন্স করব। এটা আমাদের দ্য কার্ভের একটি নিউ থিং দ্যাট উই আর ওয়ার্কিং অন অ্যান্ড হোপফুলি ইউ গাইজ উইল লাভ ইট। দিস থিং উইল বি অ্যাবসোলুটলি ব্রিলিয়েন্ট এবং ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা এটা নিয়ে অ্যানাউন্স করবো আপনাদেরকে। হোয়াট ইজ দিস গ্রাফিক ডিজাইন বুটক্যাম্প 1.0, ওকে। নাও আমরা চলে যাচ্ছি আমাদের ইলাস্ট্রেশনে। এখন আমরা যেটা করবো, আমরা একটি নিউ লেয়ার নিচ্ছি। জাস্ট আমাদের লোগোটা বেশি ফ্ল্যাট লাগছে, উই ডোন্ট নিড দিস টু বি অ্যাজ ফ্ল্যাট। সো আমরা যেটা করবো, আমরা এখানে একটু জাস্ট ডেপথ দেওয়ার জন্য আমরা কিছু সাডল ব্রাশ স্ট্রোকস দিয়ে দিচ্ছি যেন এটা অতটা ফ্ল্যাট না দেখা যায়। সো ইটস আপ টু ইউ, আমরা কিন্তু অনেক ওয়েতেই এটা করতে পারতাম, অ্যাচিভ করতে পারতাম, বাট ফর ডেমনস্ট্রেশন পারপাস এবং একটু ফাস্ট জিনিসটাকে মুভ করার জন্য আমরা এরকম কিছু ট্যাপস দিয়ে দিলাম, ওকে। নাও এখন আমরা যেটা করব, উই উইল অ্যাড সাম এফেক্টস। অবভিয়াসলি এফেক্টসের এখানে দরকার হবে। সো আমরা একটি ব্রাশ নিচ্ছি
অ্যান্ড ব্রাশ থেকে আমরা কিছু ডাস্ট পার্টিকেলস দিয়ে দিচ্ছি। আপনারা ডাস্ট পার্টিকেলস ব্যবহার করতে পারেন, অথবা আপনারা চাইলে কোনো ইমেজকেও ওভারলে হিসেবে ব্যবহার করতে পারেন। বাট আই ফাইন্ড যে ব্রাশ ব্যবহার করাটা ইজিয়ার দেন ইউজিং ওভারলেস, কজ আপনি ট্যাপ করেই কিন্তু এটা পেয়ে যেতে পারছেন, খুব বেশি নাড়াচাড়া আপনাকে করতে হবে না। ওকে, আমি ওপাসিটিটা একটু বাড়িয়ে দিচ্ছি ফর নাও, লেটস সে কিপ ইট 80%, অ্যান্ড ওকে, দিস লুকস গুড। এখন আমরা এটাকে কনভার্ট করে নিচ্ছি স্মার্ট অবজেক্টে কনভার্ট করে আমরা যাবো ফিল্টার, ব্লার, অ্যান্ড উইল অ্যাড এ গসন ব্লার। আমাদের পার্টিকেলসগুলোতে আমরা একটু গসন ব্লার অ্যাড করবো, অ্যান্ড দেন গসন ব্লারটা একটু বেশি হয়ে গেছে, আমি একটু কমিয়ে দিই, লেটস সে দিস উইল বি ফাইন। অ্যান্ড আমরা এখানে স্মার্ট ফিল্টারের মাস্ক থেকে আমরা কিছু রিমুভ করে দিব। আমরা বেশি সব জায়গাতে আমরা ব্লার চাচ্ছি না, আমরা যে জায়গাগুলোতে ব্লার চাই সেই জায়গাগুলোতে রাখবো। লেটস সে নিচের দিকে আমরা ব্লার খুব বেশি রাখবো না, অ্যান্ড উপরে কিছু জায়গায় আমরা ব্লার কমিয়ে দিব। ওকে, লেটস সে দিস উইল ওয়ার্ক। ওকে, অ্যান্ড ফাইনালি আমরা যেটা করব, আমাদের হচ্ছে ব্যাকগ্রাউন্ডে একটু ডেপথ অ্যাড করব। ফর দ্যাট আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড লেয়ারে আমরা যাচ্ছি ব্লার গ্যালারি, অ্যান্ড দিচ্ছি হচ্ছে একটি টিল্ট শিফটটাকে আমরা প্রেস করে নিচ্ছি। সো দিস উইল বি আওয়ার ফোকাস, এখানে থাকবে ফোকাস, অ্যান্ড অ্যাজ এটা যত ভিতরে যাবে তত ডিফোকাসড হবে। ওকে, সো লেটস সে দিস লুকস গুড। একটু কমিয়ে দিচ্ছি আমাদের ব্লারিনেস, অ্যান্ড দিস লুকস ওকে। অ্যান্ড ফাইনালি আমরা এটাকে সবগুলোকে মার্জ করে নতুন একটি লেয়ারে নিয়ে যাব, Ctrl+Alt+Shift+E প্রেস করে কনভার্ট করব স্মার্ট অবজেক্টে, অ্যান্ড দেন আমরা অ্যাড করব হচ্ছে ক্যামেরা র ফিল্টার। অ্যান্ড ইনসাইড দ্য ক্যামেরা র ফিল্টার আমরা কিছু ফাইন অ্যাডজাস্টমেন্টস করবো আমাদের যতটুকু ভালো মনে হয়। So after that you guys will have with your final result. So এরকম কম্পোজিট ক্রিয়েট করা কিন্তু খুবই ইজি if you know the right tricks. So that's all for today. If you guys like this design walkthrough, make sure to give us a thumbs up, এবং ফিউচারে আপনারা আরও কী রকমের ডিজাইনস দেখতে চান বা কী দেখতে চান ভিডিওস আমাদের কাছ থেকে, সেটাও জানিয়ে দিন। অ্যান্ড ডোন্ট ফরগেট টু শেয়ার দিস উইথ ইউর ফ্রেন্ডস, ইউর ডিজাইনার ফ্রেন্ডস, যেন তারাও উপকৃত হতে পারে আমাদের কন্টেন্ট থেকে। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, স্টে সেফ, স্টে হোম, সি ইউ নেক্সট টাইম।